তোমরা যারা 2026 সালে এএনএম-জিএনএম এর পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ওরিয়েন্টেশন সেশনটা এখানে আমরা আলোচনা করব যে তোমাদের এক্সাম ডেট কি হতে পারে, তোমাদের সিলেবাস কি হতে চলেছে, এক্সাম প্যাটার্ন কি হয়, তার সাথে আমাদের যারা যারা পেড ব্যাচে রয়েছে তারা কিভাবে অ্যাপ থেকে ক্লাস করবে, কিভাবে তোমরা মক টেস্ট দেবে, অর্থাৎ তোমাদের সারা বছর কিভাবে পড়াশোনা করবে, কোথা থেকে তোমরা সারা বছর প্র্যাকটিস করবে, তোমাদের রুটিন কি হবে, প্রতি মাসে তোমরা কটা করে মক টেস্ট দিতে পারবে, কোনো প্রশ্ন না পারলে সেগুলো কিভাবে সলভ করবে, আমাদের অ্যাপ থেকে কিভাবে কাজ করবে, মক টেস্ট কিভাবে তুমি অ্যাপ থেকে দিতে পারবে, কিভাবে ভিডিও ডাউনলোড করবে, আর প্রতিদিন তোমার কত জিবি করে নেট লাগবে, আর সবচেয়ে কম নেটে তুমি কিভাবে দেখে নিতে পারবে, তার সাথে ভিডিও কিভাবে তুমি ডাউনলোড করতে পারবে, সেই ডাউনলোডের ভিডিওগুলো অফলাইনে অর্থাৎ বিনা নেটওয়ার্কে কিভাবে দেখতে পাবে, সব কিছু নিয়ে আমরা একটা একটা করে আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা আগে দেখে নিই সবচেয়ে প্রথম তোমাদের পরীক্ষা কবে হবে এই নিয়ে তোমাদের সকলের ডাউট আছে। দেখো, প্রতি বছর দেখা যায় যে পরীক্ষা হচ্ছে জুলাই মাস নাগাদ হয় বা ম্যাক্সিমাম আগস্ট মাস নাগাদ পর্যন্ত যেতে থাকে আর কি। তো জুলাই আগস্ট করে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 2026 সালে জুলাই আগস্টে তোমরা পরীক্ষা দেখতে পাবে। এবছর একটু ব্যতিক্রম জিনিসটা ঘটেছে, কারণ এবছর তোমরা জানো ওবিসির কেস আরে অনেক কিছু করে পরে মানে একটা বাজে অবস্থা হয়েছিল। আদারওয়াইজ প্রতি বছর জুলাই বা ম্যাক্সিমাম আগস্ট মাস পর্যন্ত যায়, অর্থাৎ আমরা ধরে চলবো যে আমাদের জুলাই মাস পর্যন্ত টাইম আছে। আমরা কি এই সময়ের মধ্যে সিলেবাস কি কভার করে নিতে পারবো? দেখো, সিলেবাস শুধু কভার নয়, সিলেবাস মাল্টিপল টাইম কভার হবে, দুবার তিনবার তোমরা সিলেবাস কভার করতে পারবে, তোমরা রিভিশন করতে পারবে। আমরা এবছর প্রায় 3 থেকে 4 বার সিলেবাস রিভিশন করিয়েছিলাম। তোমরা পরের বছরও দেখতে পাবে যে দুবার তিনবার ধরছে সিলেবাস রিভিশন হচ্ছে, আবার তোমাদের ঝালাই করানো হচ্ছে, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। সেই নিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আরামসে সব কিছু হয়ে যাবে। তোমাদের যদি বলা হয় সিলেবাস কি দেওয়া হচ্ছে, সেই সিলেবাসের মধ্যে কি কি আছে, তোমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, ইংলিশ, লজিক্যাল রিজনিং আর জিকে এগুলো রয়েছে। ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সটা ক্লাস 9-10 এর উপর বেস করে করা হয়, আর ম্যাথামেটিক্স, ইংলিশ, জিকে, লজিক্যাল রিজনিং এগুলো সব কম্পিটিটিভ লেভেলের যে সিলেবাস হয়ে থাকে সেগুলোই হয়ে থাকে, কিন্তু হিউজ সিলেবাস থাকে না, খুব অল্প সীমিত জায়গা থেকে এসে থাকে। সেই অ্যানালাইসিস ভিডিও আমরা তোমাদেরকে দিয়ে দেবো, আমরা সেই স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদেরকে পড়াই। জিকের আজকে হিউজ সিলেবাস, আজকে লজিক্যাল রিজনিংয়েরও হিউজ সিলেবাস, ইংলিশেরও হিউজ সিলেবাস, প্রতিটা জিনিসের হিউজ সিলেবাস। এত কি পড়ে না, এত পড়ে না, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, তাহলে তোমাদের উপর লোডটাও কম পড়বে আর তোমরা ইজিলি অনেক ভালো মার্কস পেতে পারবে। ঠিক আছে, এত বেশি পড়ে আমার পরীক্ষায় এলোই না, তাহলে আমার পড়ে কি লাভ? তাহলে আমাদেরকে সেটা মেনটেন করে আমরা তোমাদেরকে পড়াবো, নিঃসন্দেহে থাকো। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন কি হয়, তোমাদের টোটাল এইখানে লাইফ সায়েন্সের টোটাল ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 মিলিয়ে দুটো সেকশন হয়ে থাকে। ক্যাটাগরি 1টা কি? ক্যাটাগরি 1 হলো যেখানে 1 মার্কসের কোশ্চেন থাকে, আর ক্যাটাগরি 2 হলো যেখানে 2 মার্কসের কোশ্চেন থাকে। ক্যাটাগরি 1 এ 4টা অপশন থাকে, এ বি সি ডি, তার মধ্যে যে কোনো একটা সঠিক হয়। ঠিক আছে, তুমি যদি সঠিক করো 1 মার্কস পাবে, আর যদি ভুল করো -0.25 মার্কস হচ্ছে তোমার নেগেটিভ চলে যাবে, অর্থাৎ ভুল করলে তোমার নেগেটিভ পাবে। আচ্ছা, ক্যাটাগরি 2 জিনিসটা কি? এটা হচ্ছে 2 মার্কসের হচ্ছে কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 2 এও এ বি সি ডি 4টা অপশন থাকবে, কিন্তু এখানে একটাও সঠিক হতে পারে, দুটোও সঠিক হতে পারে, তিনটাও সঠিক হতে পারে, আবার 4টাও সঠিক হতে পারে, মাল্টিপল অপশন কিন্তু এখানে সঠিক হতে পারে। ঠিক আছে, এরপর তুমি ধরো এখানে অপশন হচ্ছে 1 2 3 তিনটে সঠিক, কিন্তু তুমি দাগ দিয়েছো এই দুটোতে, তাহলে তুমি কত মার্কস পাবে? 2/3 × 2 পাবে, অর্থাৎ 4-এর 3 মার্কস পাবে। একটা পার্সিয়াল মার্কস পাওয়া যায়, কিন্তু যদি কোনোভাবে একটা ভুলে দাগ দিয়ে দাও তাহলে তুমি 0 মার্কস পাবে। কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু 0 মার্কস পাবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো হচ্ছে তোমাদের ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1 এ টোটাল 30 খানা কোশ্চেন থাকে, আর ক্যাটাগরি 2 এ 10 খানা কোশ্চেন থাকে, তাহলে 30 মার্কস, আর এদিকে 10 × 2 করে পরে কত হয়ে গেল? টোটাল 50 মার্কসের কোশ্চেন থাকে লাইফ সায়েন্স। ঠিক আছে, কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো? লাইফ সায়েন্সকে কিন্তু তোমরা খুব ভালো করে পড়তে হবে। আমরা ওই জন্য তোমাদের লাইফ সায়েন্সের 2 জন ফ্যাকাল্টি রেখেছি, পার্থ স্যারকে রাখা হয়েছে, মৌ ম্যাডামকে রাখা হয়েছে। তোমরা খুব ভালো করে যদি দুটো ক্লাসকে ফলো করো, প্রতিটা কোশ্চেন করতে পারবে। এখানে 50 মার্কসের মধ্যে 50 মার্কস তোমরা কমন পাবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। এবছরও পাওয়া গিয়েছে, ভবিষ্যতেও পাওয়া যাবে, যদি তোমরা দুজনের ক্লাস ফলো করো। আর কিচ্ছু দেখতে হবে না, কোনো বই পড়তে হবে না, কোনো প্র্যাকটিস করতে হবে না, স্যার ম্যাডামরা যা প্র্যাকটিস করি দেয় সেটাই এনাফ। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি তুমি দেখো ক্যাটাগরি 1 এর টোটাল 15টা কোশ্চেন পড়ে, আর ক্যাটাগরি 2 এর 5টা কোশ্চেন পড়ে, টোটাল 25 মার্কসের হচ্ছে কোশ্চেন হয়। তাহলে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স এই দুটো সাবজেক্ট থেকে 75 মার্কস চলে আসছে। কতটা ওয়েটেজ কভার করছে তোমরা বুঝতে পারছো? তার জন্য এই দুটো সাবজেক্টকে খুব ভালো করে খুব মন দিয়ে পড়তে হবে। যেগুলো পড়াবো সেগুলোর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। কিন্তু সেগুলো সব কিছুকে মনোযোগ সহকারে যা যা বলবো, যা যা পড়াবো, যা যা প্র্যাকটিস করতে দেবো, যা মক টেস্ট নেবো, যা ডিপিপি দেবো, সবকে যদি সলভ করতে পারো, একটা কোশ্চেন বাদ যাবে না। 75-এর মধ্যে তুমি 75 মার্কস করে দিয়ে আসতে পারবে। এইখানে তোমার সিলেকশন এই দুটো সাবজেক্টেই কনফার্ম করে দেবে, বাদবাকি সাবজেক্টের দরকারই নেই। শুধুমাত্র এই দুটো সাবজেক্টকে যদি তুমি কেয়ারফুলি পড়তে পারো, যা যা বলবো যদি তা ফলো করতে পারো। ঠিক আছে, ম্যাথ থেকে তোমার টোটাল ক্যাটাগরি 1 এ 10 মার্কস থাকে, ক্যাটাগরি 2 এ কোনো মার্কস থাকে না, টোটাল 10 মার্কসের থাকে। ইংলিশ তোমাদের এখানে 15 মার্কস থাকে, তোমার এখানে টোটাল 15। জিকে তোমার টোটাল 10 মার্কস থাকে, এখান থেকে হয়ে গেল 10। আর লজিক্যাল রিজনিং 5টা কোশ্চেন থাকে, টোটাল হয়ে যাবে 5। অর্থাৎ টোটাল তোমাদের যে কোশ্চেন সেটা
যেটা হচ্ছে 115 মার্কসের কোশ্চেন হয়ে থাকে। টাইম কতক্ষণ দেওয়া হয়? 90 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হয়। এই 90 মিনিটের ভিতরে তোমাদেরকে এটা করতে হয়, যেটা প্রচুর সময় দেওয়া হয়। কিভাবে করবে, কোনটা আগে করবে কোনটা পরে করবে, সেই নিয়ে আমরা পরে বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করবো। ঠিক আছে, চলো যে তোমাদের যে ক্লাস রুটিনটা হতে চলেছে সেই ক্লাস রুটিনটা কীরকম রুটিন করা হয়েছে দেখো। আমি এই একটা রুটিন দিলাম, এই একটা রুটিনটা তোমাদের ফলো করা হবে। যদি বাই চান্স কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ হয় তাহলে কিন্তু আমরা সেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। আচ্ছা, যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, এই দুটো নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, কি করবে? হোয়াটসঅ্যাপ করবে, কোনোভাবে কল করবে না। হোয়াটসঅ্যাপে লিখে দেবে, স্যার আমি গ্রুপে যুক্ত হইনি, আমাকে একটু কাইন্ডলি গ্রুপে যুক্ত করে দেন, আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, এই হলো তোমাদের রুটিন, যেখানে তোমাদের ম্যাথামেটিক্সের 2টো ক্লাস হবে, ফিজিক্যাল সায়েন্সের 3টে ক্লাস হবে, লাইফ সায়েন্সের 4টা ক্লাস হবে, যার মধ্যে 2টো মৌ ম্যাডাম 2টো পার্থ স্যার নিয়ে থাকবে, লজিক্যাল রিজনিংয়ের 2টো ক্লাস হবে, আর ইংলিশের টোটাল 4খানা ক্লাস হবে। 2টো রানা স্যার নেবে, 2টো হচ্ছে সুকন্যা ম্যাম নেবে। ঠিক আছে, দ্যাটস ইট। জেনারেল নলেজের ক্ষেত্রে যদি বলা হয়, জেনারেল নলেজের আমাদের একটা ইউটিউবে ভিডিও এরপর থেকে রেগুলার বেসিসে যাবে, কারণ আমরা কম্পিটিটিভের দিকেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রিপারেশন দিতে শুরু করছি। তো তুমি ইউটিউব থেকেও করতে পারো, নয়তো অ্যাকচুয়ালি আমরা জেনারেল নলেজের জন্য যেটা করে থাকি, একটা পিডিএফ দিয়ে দিই, সেই পিডিএফটা থেকে কনফার্ম তুমি প্রতিটা কোশ্চেন কমন পাবে, একদম 100% শিওর প্রতিটা কোশ্চেন কমন পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে স্ট্যাটিক জিকের পুরো সব কিছু কোশ্চেনকে তুমি কমন পেয়ে যাবে জাস্ট ওই একটা সিঙ্গেল পিডিএফ থেকে। প্রতি বছর ছেলেমেয়েরা পেয়ে থাকে, এবছরও পেয়েছে, তোমরাও পেয়ে থাকবে। তার জন্যই বলি, যদি তোমার কম্পিটিটিভ লাইন থেকে অন্য কোনো আদার্স এক্সাম দেওয়ার ইচ্ছে থাকে তখন তুমি ভিডিও ফলো করবে, আদারওয়াইজ তোমাকে ভিডিও ফলো করতে হবে না, জাস্ট তুমি কি করবে ওই পিডিএফটা পড়বে তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা একটা করে আমরা সবচেয়ে প্রথম যে প্রশ্ন, যে সারা বছর কিভাবে আমরা পড়াশোনা করব, তোমাদেরকে আমি দেখাচ্ছি অ্যাপটা কিভাবে ইউজ করবে। তার আগে বলি যে আমরা যেটা পড়াবো সেটা কি এনাফ? সেটা এনাফ নয়, সেটা হচ্ছে মোর দেন এনাফ। তোমার সেটা করলে তোমাকে আর অন্য কোনো কিছু দেখতে হবে না। আচ্ছা, আমরা কি বই কিনবো? দেখো আমি একটু বলে দিই তোমরা কি বই কিনতে পারো। তোমাদের কাছে যদি লাইফ সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের বইয়ের যদি অপশন বলতে চাও, তাহলে আমি বলবো যে তোমার কাছে 2টো অপশন আছে। তুমি দেখো, অনেকে আছে যে স্যার কোন কোম্পানির একটা বই কিনবো, একটা প্র্যাকটিস সেট কিনতে হবে। কোনো প্র্যাকটিস সেট কেনার প্রয়োজন নেই। তোমরা সাদরা সহায়িকা বই আছে, ক্লাস 9 আর ক্লাস 10-এর, এইটুকু কিনবে। ক্লাস 9-10-এর সাদরার একটা সহায়িকা বই হয়, সেটাকে কিনবে। যদি সেকেন্ড হ্যান্ড পাও, সেকেন্ড হ্যান্ড নেবে, একটু কম পয়সায় হয়ে যাবে, নতুন নেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় জিনিস, কেন বলা হচ্ছে সহায়িকা নিতে নর্মাল টেক্সট বইয়ের তুলনায়? কারণ সহায়িকাতে টেক্সট বইয়ের মতন তুমি পোর্শনটাও পাবে, তার সাথে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। এবার এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে আমাদেরকে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে চলবে না। সহায়িকা বইয়ে এসিকিউ টাইপের কোশ্চেন থাকে, 1 নম্বরের কোশ্চেন থাকে, শূন্যস্থান পূরণ থেকে, মিথ্যা সত্য থাকে, প্রতিটা কোশ্চেনকে কমপ্লিট করতে হবে। তাহলে তোমাকে আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কস আর লাইফ সায়েন্সে 50 মার্কসের মধ্যে টোটাল 75 মার্কসের মধ্যে তুমি 75 মার্কসই কমন পাবে। একটা সিঙ্গেল মার্কস তোমার আউট অফ সিলেবাস আসবে না যদি তুমি কমপ্লিট করতে পারো। আমাদের ক্লাস যদি কমপ্লিট করতে পারো, আমাদের মক টেস্ট যদি দাও, প্রতিদিন তোমাদেরকে ডিপিপি দেওয়া হবে, আমি দেখাচ্ছি সব কিছু, সেই ডিপিপি যদি কমপ্লিট করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর প্র্যাকটিস সেট দেওয়া হবে, মক টেস্ট দেওয়া হবে, সেগুলোকে যদি কমপ্লিট করতে পারো, তার সাথে আমরাই তোমাদেরকে সহায়িকা বইগুলোকেও প্র্যাকটিস করিয়ে দেবো। কিন্তু তবুও তোমাদেরকে বলবো তোমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবে। আমাদের প্র্যাকটিস করানো আর নিজের প্র্যাকটিস করার মধ্যে ফারাক আছে। আমরা যখন প্র্যাকটিস করবো, তুমি হচ্ছে সেই ভুল সত্যটা নিজে কতটা ভুল করছো, ঠিক করছো সেটা বুঝতে পারবে না। নিজে যখন প্র্যাকটিস করবে, নিজের ভুলগুলোকে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, সবচেয়ে প্রথম যেটা, যে কোথার থেকে প্র্যাকটিস করব, আমরা তোমাদেরকে প্র্যাকটিস সেট দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। মক টেস্ট দেবো চ্যাপ্টার ওয়াইজ, সেখান থেকে প্র্যাকটিস করবে। আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো, জাস্ট ওইগুলো ভিডিওগুলো ফলো করবে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, কোনো কিচ্ছু লাগবে না, এইটুকু আমার উপর ভরসা রাখো। যেগুলো দেবো সেগুলো মোর দেন এনাফ, তোমাকে আর এক্সট্রা কোনো কিছু নিতে হবে না, কোনো কিচ্ছুটা না, সব এটার মধ্যে কমন পাবে। 100% কমন পেয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের 75 মার্কসের মধ্যে 75 মার্কসই কমন পাবে। ঠিক আছে, চলো এরপর আমরা একটু যাই, যে এটা হলো আমাদের অ্যাপের ইন্টারফেস। সেই অ্যাপের ইন্টারফেসে যাওয়ার পর তোমরা যখনই ওপেন করবে, দেখতে পাবে তোমাদের কাছে ক্যাটাগরি চয়েসের একটা অপশন আসবে, বা উপর দিকে একটা ক্যাটাগরি চয়েসের অপশন থাকে। সেইখানটাতে যখনই তুমি যাবে, দেখতে পাবে যে তোমার কাছে উপরে জেনপাস, ইউজি, এএনএম, জিএনএম, এসএমএফডব্লিউবির একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। অনেকে ভুল করে এই পেড কোর্স অপশনটাতে ক্লিক করে না, এটাতে ক্লিক করবে না, যদিও তুমি এখান থেকে পাবে, কিন্তু তবুও ক্লিক করবে না। তুমি কোথায় ক্লিক করবে? অলওয়েজ মাই কোর্স এই সেকশনটাতে ক্লিক করবে। ঠিক আছে, এরপর আসি যে তোমরা লাইভ ক্লাস কিভাবে যুক্ত হতে পারবে।
লাইভ ক্লাস কিভাবে অ্যাপ থেকে অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের কাছে এই মাই কোর্সের পাশে একটা লাইভ বলে একটা সেকশন আছে, এই লাইভে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে যখন লাইভ ক্লাস চলছে এটা দেখতে পাবে, বা আগের থেকে যদি কোনো ক্লাস শিডিউল করা থাকে, ঠিক আছে, সেই ক্লাসটাকেও দেখতে পাবে যে এখানে শিডিউল করা রয়েছে ক্লাসটা, সেটাকে দেখতে পাবে। যখন ক্লাস হওয়ার কথা তখন এখানে ওয়াচ বলে একটা অপশন পাবে। এই ওয়াচ অপশনটাতে আমরা যখনই ক্লিক করবো আমাদের কাছে মাল্টিপল অপশন আসবে, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি অ্যান্ড লো কোয়ালিটি। তুমি কোন কোয়ালিটিতে দেখতে চাও? যদি তোমার নিজের পার্সোনাল মোবাইল নেটওয়ার্ক হয়, ওয়াইফাই যদি না থাকে, ঠিক আছে, আর 5G আনলিমিটেড যদি না থাকে, তুমি মিডিয়াম কোয়ালিটিতে দেখবে, যেটা কোয়ালিটি যথেষ্ট ভালো, মোর দেন এনাফ কোয়ালিটি তোমার জন্য। যদি তোমার আনলিমিটেড নেট থাকে, দেখছো ওয়াইফাই রয়েছে, তুমি হাই কোয়ালিটি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর এই মিডিয়াম কোয়ালিটি মানে মনে রাখবে 480p। এই 480pর অর্থ কি? যখন আমরা অন্যভাবে একটা ভিডিও দেখতে পাবো একটু পরে, তখন 480pটা সিলেক্ট করবে, 720pতে একটু হাই কোয়ালিটি হয়ে যায়, 480pতে যথেষ্ট ভালো দেখায়, ঠিক আছে। যখনই আমরা এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করবো, স্যার যে পড়াচ্ছে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এইখানে নিচের দিকে দেখবে এখানে চ্যাটের একটা অপশন থাকে, যে সেলফ চ্যাট নাকি অল চ্যাটের একটা অপশন থাকে। তুমি যদি সেলফ চ্যাট করে রাখো, তুমি শুধুমাত্র তোমার নিজস্ব চ্যাটগুলো দেখতে পাবে, অন্য কারোর চ্যাট দেখতে পাবে না। অল চ্যাট করে রাখলে সকলের চ্যাট দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে এই অল চ্যাট তুমি সবসময় করে রাখবে না, সেলফ চ্যাট করে রাখবে। অল চ্যাট করে রাখলে তোমার মাইন্ড ডাইভার্ট হবে, প্রচুর ডিস্টারবেন্স হয়। অনেক স্টুডেন্ট হচ্ছে এখানে কমেন্ট করতে থাকে বারবার, তোমাদেরকেই বারণ করছি যে কমেন্ট করো না, মানে বিভিন্ন অবাঞ্ছিত কমেন্টগুলো করো না, ঠিক আছে। কোশ্চেন রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সেগুলোই জিজ্ঞেস করবে, ফালতু ফালতু কমেন্ট করবে না। এখানে তুমি যদি চ্যাটটাকে হাইড করতে চাও, হাইডের অপশন পাবে। আর লিডার বোর্ডের একটা অপশন আছে। এই লিডার বোর্ডটা কি? আমরা বিভিন্ন ক্লাস নিতে নিতে কোনোদিন একটা কুইজের সেট নিয়ে এলাম, প্র্যাকটিস সেট নিয়ে এলাম, যেখানে প্র্যাকটিস করাবো, তোমাদের এখানে কুইজ চলে, লাইভ কুইজ চলে। সেই লাইভ কুইজে ধরো 30টা কোশ্চেনের কুইজ দেওয়া হলো, সেই কুইজগুলোতে তুমি সঠিক করলে তুমি 1 পাবে, ভুল করলে তোমার সেরকমভাবে একটা র্যাঙ্কটা ভ্যারি করবে, কে কত ফাস্ট উত্তর দিতে পারছে, তার উপর বেস করে একটা লিডার বোর্ড তৈরি হয়। নিজে কোথায় কীরকম সেই ক্লাসে পারফরমেন্সে রয়েছে বর্তমানে, সেটা তুমি এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে যদি তুমি যাও দেখতে পাবে যে এখানে চ্যাট করার অপশন আছে। দেখো অনেকে চ্যাট করেছে, এইখান থেকে চ্যাট লিখে পরে তুমি সেন্ড করতে পারো যদি তোমার কোনো কিছু ডাউট থেকে থাকে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে আমরা এরকম একটা সেকশনে চলে আসবো, যেখান থেকে যদি মিডিলটাতে আমরা ক্লিক করি, এই যে এইটার ভিডিওটার উপরে যদি ক্লিক করি, পজ করার, সামনে এগোনোর, পিছনে এগোনোর অপশন পাবো। আর এইখানটাতে একটু বড় করে জুম করার অপশন পাবো। যখন এটাতে ক্লিক করে দেবো, মোবাইলটা রোটেট হয়ে পড়ে বড় হয়ে যাবে, বড় পেজে চলে আসবে, ঠিক আছে। এরপর তোমরা যদি দেখো এই দিকের উপর দিকের কোণে একটা চ্যাটের মতন অপশন পাবে। সেই চ্যাটটাতে যদি তুমি ক্লিক করো, পাশ থেকে তুমি লাইভ চ্যাটগুলো উঠে উঠে যাচ্ছে সেটা দেখতে পাবে। ইভেন তুমি এখানে টাইপ করে পরে কোনো কিছু স্যারকে পাঠাতেও পারো যদি তোমার পাঠাতে মন যায়। ওকে, নেক্সট তোমাদের কাছে এখানে চলে এলাম। এইখান থেকে আমরা কোথায় যাব? মাই কোর্সে যাব, পেড কোর্সে যাব না। মাই কোর্সে যাওয়ার পর তোমরা এখান থেকে দেখো 2026 সালের আর 2025 সালের দুটো কোর্সেরই অ্যাক্সেস পেয়ে যাবে। যারা ফুল পেমেন্ট করে দিয়েছো একবারে, যারা মানে মান্থলি বা ইনস্টলমেন্টে পেমেন্ট করছো, তারা শুধুমাত্র 2026-এর কোর্সের অ্যাক্সেস পাবে। তখন এখান থেকে ভিউ কোর্স করবে। তার আগে এখানে এক্সপায়ারি ডেট বলে একটা ডেট লেখা থাকে। এক্সপায়ারি ডেটটা কি? এটা বোঝায় যে তোমার কোর্সটা কবে এক্সপায়ার হবে। যারা মান্থলি পেমেন্ট করছো তারা ওই ডেটের আগে কিন্তু তোমার পেমেন্টটা ক্লিয়ার করে দেবে, বা যারা ইনস্টলমেন্টে করছো ওই ডেটের আগে পেমেন্টটা ক্লিয়ার করে দেবে। যখনই আমরা ভিউ কোর্সটাতে ক্লিক করবো, আমাদের কাছে এরকম একটা পেজ আসবে, যার উপর দিকে লাইভ, টেস্ট, রেকর্ডেড, ফোরাম এরকমভাবে থাকবে অপশানগুলো। লাইভ সেকশনে যখনই যাবো, দেখো এই কিছুদিন আগে যে ক্লাসগুলো হয়েছে, 1/11-তে ক্লাস হয়েছে, 2/11-তে ক্লাস হয়েছে, 4/11-তে ক্লাস হয়েছে, যা ক্লাসগুলো হয়েছে সেগুলো সব আমাদের কাছে চলে আসছে। ওয়াচ অপশানটাতে ক্লিক করলে আমরা এখান থেকে ভিডিও দেখতে পাবো। এখানে 720p, 480p এরকম অপশান আসবে। 720p মানে সবচেয়ে হাই কোয়ালিটি, 480p মানে মিডিয়াম কোয়ালিটি, যে এখানে দেখলেই চলবে তোমাদের, ঠিক আছে। পাঁচটাতে একটা পিডিএফ এর লোগো থাকবে। এই পিডিএফটাতে ক্লিক করলে তোমরা ওই ক্লাসের পিডিএফটাকে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এরকমভাবে তোমরা লাইভে অপশন পাবে। স্ক্রোল আপ করবে, ভিউ মোরের একটা অপশন আসবে, আরও স্ক্রোল আপ করবে, সারা বছর ধরে যা ক্লাস হবে তোমরা এইখান থেকে দেখতে পাবে। টেস্ট বলে যে সেকশনটা রয়েছে, এই টেস্ট সেকশনে যাওয়ার পর আমরা কি পাবো? এইখান থেকে তোমাদের মক টেস্টগুলো দেখতে পাবে, যেমন মান্থলি মক টেস্ট, মিনি মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, লাইফ সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এগুলো দেখতে পাবে। এই মক টেস্ট সেকশনটাতে যদি আমরা চলে যাই, যেমন ধরো এরকমভাবে মক টেস্টগুলো পাবে। ফিজিক্যাল সায়েন্সের যেমন 2টো চ্যাপ্টারের মক টেস্ট রয়েছে, লাইফ সায়েন্সের যেমন 2টো চ্যাপ্টারের মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছে, এরকমভাবে তোমরা পাবে। অ্যাটেম্প করলে তোমরা মক টেস্টগুলো করতে পারবে, ঠিক আছে। মক টেস্টের পিডিএফও দিয়ে দেওয়া হয়, মক টেস্টটাকে অ্যাটেম্প করতে পারবে, রিঅ্যাটেম্প করতে পারবে, রেজাল্ট দেখতে পাবে, ভিউ রেজাল্ট করে পরে সব অপশন দেওয়া আছে। মক টেস্ট কিভাবে দেবে সেই নিয়ে একটা সেপারেট আমরা ভিডিও দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। আচ্ছা, এরপর তোমরা যদি এই রেকর্ডেড সেকশনটাতে চলে আসো, এখানে আসলে তোমরা দেখতে পাবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, এরকমভাবে সব সেকশনগুলো ধীরে ধীরে আরও ফিল আপ হবে, ঠিক আছে। তোমরা এখন সবগুলো না দেখতেও পারো, যেমন টপার্স নোট দেখতে পাবে না, সিডিএ বুক দেখতে পাবে না, খাজানা দেখতে পাবে না। এগুলো হচ্ছে কোর্স শেষের লাস্টের দিকে দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে ডিসকাস করা হয়, বাদবাকি সব সাবজেক্টগুলো তুমি দেখতে পাবে।
যখনই ধরো আমি লাইফ সায়েন্সে ক্লিক করেছি আমার কাছে সব চ্যাপ্টারগুলো ধীরে ধীরে এরকম করে সাজিয়ে চলে আসবে। এবারে তুমি প্রথম তো কোর্স হচ্ছে ধরো এখানে সবগুলো ফিল আপ না থাকতেও পারে, 1-2 চ্যাপ্টার পড়ানো হচ্ছে তাই 1-2 দেখতে পারো। ধীরে ধীরে যত ক্লাস বাড়বে তত এই চ্যাপ্টারগুলো এরকম করে ফিল আপ হবে। যেমন ধরো আমি কোষ বিভাজন কোষ চক্রে যদি চলে যাই সেখান থেকে দেখতে পাবো যে আমার কাছে অনেকগুলো অপশন চলে আসবে, যে যেমন কি ভিডিও লেকচার, সাদরা প্রকাশনী, রায়মার্টিন, এরকমভাবে অপশন আসবে। এগুলো কি প্র্যাকটিস সেট ডিপিপি দেওয়া হয়, রায়মার্টিন, সাদরা, বিভিন্ন যেই সহায়িকাগুলো সেই সহায়িকা বইয়ের তোমাদেরকে পিডিএফ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। ভিডিও লেকচারে ক্লিক করলে দেখবে ম্যাডাম যা যা ক্লাস নিয়েছে, এটা যতগুলো ক্লাস নিয়েছে এখানে তুমি দেখতে পেয়ে যাবে। পার্ট 1 পার্ট 2 করে আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 করে আছে। ওয়াচে ক্লিক করলে ওয়াচ করতে পারবে, ভিউ পিডিএফে ক্লিক করলে পিডিএফটা দেখতে পাবে। যখনই ওয়াচে ক্লিক করবো 720p, 480p, 360p এরকম অপশনগুলো দেখতে পাবো। এইটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন, যাদের অফুরন্ত নেট তারা 720pতে দেখতে পারো। যখনই আমরা ক্লিক করে দিলাম আমাদের কাছে এরকম একটা সেকশন চলে আসলো, দেখো ম্যাডামের ক্লাসটা চলছে, এটা রেকর্ডেড সেকশন থেকে দেখছো। ভিউ পিডিএফে ক্লিক করলে পিডিএফ দেখতে পাবে, আর ডাউনলোড ভিডিওতে ক্লিক করলে তোমরা এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফটা দেখার জন্য আমাদের কাছে পিডিএফের এরকম অপশন চলে আসবে, নিচের দিকে 3টে রেখা পাবে, এই 3টে রেখাতে ক্লিক করে পরে তুমি পিডিএফটাকে এক্সপোর্ট করে নিতে পারো, অর্থাৎ তুমি তোমার নিজের মোবাইলে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারো। তুমি এইখান থেকে যে কোনো জায়গা থেকে নোট ডাউন করতে পারো, আবার ডাউনলোডের একটা অপশন আছে সেখান থেকে ডাউনলোড করতে পারো। এই ওএমআর শিটটা আমরা পরবর্তী সময় তোমাদেরকে প্রোভাইড করি, এটা এখন তোমাদের নিয়ে পরে কোনো লাভ নেই। বাকি ডাউনলোডের ভিডিও কোথার থেকে পাবে, এই যেমন দেখো ভিডিও ডাউনলোডের অপশন আছে, সেই ভিডিও ডাউনলোড কোথার থেকে পাবে, একদম নিচের দিকে লাস্টের দিকে কোণে লাইভের পাশে দেখো প্রথমে হোম, মাই কোর্স, লাইভ, তারপর ডাউনলোড, এখানে গিয়ে পরে ভিডিও আর পিডিএফ ডাউনলোডের অপশন পেয়ে যাবে। এই দেখুন যেমন ভিডিওটা ডাউনলোড হচ্ছে, এটা এখান থেকে দেখতে পাবে। আর এই 3টা ডটে ক্লিক করার পর এতগুলো অপশন পাবে, এই যেমন ভিডিও একটা পিডিএফ রয়েছে, এটা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, এটা হলো পুরো অ্যাপ ইউজ করার পদ্ধতি। দেখো ভিডিও ডাউনলোড হয়ে গেছে, সেগুলো সব দেখতে পাবে, ভিডিও ডাউনলোড আর পিডিএফ ডাউনলোড। তোমাদেরকে যেসব টিচাররা পড়াবেন তাদের হচ্ছে এগুলো লিস্ট আমি আগেও বলেছি, স্যারদের বা ম্যাডামদের সব কিছু লিস্ট আমি দিয়ে দিয়েছিলাম, আমাদের কোর্স লঞ্চেই দেওয়া আছে সব কিছু ভিডিও। আমি আজকে স্যার বা ম্যাডামদেরকে এখানে অ্যাভেলেবেল করতে পারিনি, একটু সকলেই ব্যস্ত ছিলেন। তোমরা জেনপাসের লেকচারগুলোতে যেমন স্যারদেরকে আমি আনতে পেরেছিলাম, এখানে আমি আনতে পাইনি। তোমাদেরকে বেসিক একটা আইডিয়া দিয়ে দিলাম যে কোথার থেকে তোমরা কি করবে। বাকি তোমাদের আরও কিছু যেগুলো ডাউট রয়েছে সেগুলোকে আমি আগে ক্লিয়ার করে দিই। দেখো এতটা পর্যন্ত হয়ে গেল, মক টেস্ট কীভাবে দেবো, অ্যাপে কীভাবে পাবে, কীভাবে এই যে কোনো প্রশ্ন না পারলে কীভাবে সেটা সলভ করবে। আমাদের দুটো গ্রুপ হয়, একটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ আর একটা হচ্ছে ডিসকাশন গ্রুপ। বর্তমানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি কোর্সের প্রাথমিক অবস্থায়, এই সময় এখনও পর্যন্ত ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করা হয়নি, অফিসিয়াল গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। অফিসিয়াল গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম জনকে, কিছু জন বাদ আসো, এখন প্রচুর স্টুডেন্ট তো এনরোল হচ্ছে, কিছু জন বাদ আসো। ডিসকাশন গ্রুপে আমরা পরবর্তী সময় তোমাদেরকে অ্যাড করে দেবো। ঠিক আছে, আচ্ছা এরপর ভবিষ্যতে যারা ভিডিওটা দেখছো তারা জানবে যে ডিসকাশন গ্রুপ অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। প্রায় 1 মাস পর যারা ভিডিও দেখছো তারা জানবে ডিসকাশন গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে, তোমাদেরকে ডিসকাশন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেই ডিসকাশন গ্রুপে তুমি কোনো একটা কোশ্চেন না পারলে ডিসকাস করতে পারবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসকে তুমি কীভাবে ডিসকাস করতে পারবে, এখন সবার কাছে একটা করে মোবাইল আছে, তাছাড়া তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না বা কিছুই দেখতে পাচ্ছ না। মোবাইলে যখন যাবে দেখবে তোমার কাছে এখানে এরকম একটা অপশন থাকে, গুগল লেন্সের একটা অপশন থাকে, হ্যাঁ কি না? এই যে একটা গুগল লেন্সের একটা অপশন থাকে এরকম। তো সেই গুগল লেন্স থেকে আমরা কি করব, যদি কোনো কোশ্চেন না পারি একটু স্ক্যান করে পরে গুগল এআইকে জিজ্ঞেস করে নেবো, এআই সব কিছু কোশ্চেনের উত্তর দিয়ে দেবে। ইভেন ম্যাথ যদি না পারো, ফিজিক্যাল সায়েন্সের কোনো কোশ্চেন যদি না পারো, সে বাংলাতে দিলে বাংলাতেই উত্তরটা দিয়ে দেবে, চিন্তার কোনো কিছু নেই। এখন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, তার সাথে চ্যাট জিপিটি আছে, তুমি চ্যাট জিপিটিও ইউজ করতে পারো। এটা কখন ইউজ করবে, যখন দেখছো টিচাররা অ্যাভেলেবেল নেই, তোমার আর্জেন্ট দরকার, ধরো রাত্রেবেলা কোনো একটা কোশ্চেন করতে গিয়ে পরে ফেসে গিয়েছো, তোমার আর্জেন্ট দরকার, ওরকম করে সার্চ করে পর বের করে নেবে। ঠিক আছে, এইরকমভাবে তুমি নিজের টাইমটা বাঁচাতে পারবে। স্যারের জন্য অপেক্ষা করে বসে থাকছো, তার থেকে বরঞ্চ নিজে দেখে পরে নিজে রিসার্চ করে পরে বের করে নিতে পারবে। তারপরেও যদি না পারো স্যারকে বলবে, পরের দিন স্যার করিয়ে দেবে, সেই নিয়ে অসুবিধার কিছু নেই। কিন্তু নিজের সলিউশনটাকে খুঁজতে বের করে শিখে নাও। কারণ আমাদের এখানে ধরো 1000 জনের উপরে পড়াশোনা করছে, তো 1000 জনের প্রতিদিন যদি আমাদেরকে কোয়ারি পাঠাতে থাকে, হয়তো আমি এতগুলো চ্যাট পড়তে তোমার দেবে 2 দিন পরে তোমার চ্যাটের রিপ্লাই দিচ্ছি, তুমি কি 2 দিন ধরে আমার জন্য বসতে হবে না? অবশ্যই। তার জন্যই বলছি যে তুমি ইনস্ট্যান্ট রিপ্লাই সলভ করার জন্য ওই ট্রিক্সটাকে কাজে লাগাবে। 100% কোশ্চেনই এখন তোমাকে সলভ করে দেবে, যত এত বড় এআই হয়ে গেছে যে সব কোশ্চেনকে সলভ করে দিচ্ছে, চিন্তার কিছু নেই। ঠিক আছে, আর ডাউনলোড কীভাবে করতে হবে বলে দিচ্ছি। কত জিবি করে নেট লাগে তোমাদের ফিজিক্যাল সায়েন্স পার্থ স্যারের মৌ ম্যাডামের ক্লাস করতে আর লজিক্যাল রিজনিংয়ের ক্লাস করতে একটু কম নেট লাগতে পারে, যেগুলো হচ্ছে হোয়াইট বোর্ডে পড়ানো হবে সেই ক্লাসগুলো করতে একটু কম নেট লাগবে। বাকি ক্যামেরার সামনে যে নেট ইয়েগুলো পড়ানো হচ্ছে সেগুলোতে একটু বেশি নেট লাগে। ঠিক আছে, তো ওভারঅল যদি দেখতে যাও প্রতিদিন আমাদের 2টো করে অন এন এভারেজ ক্লাস থাকছে, প্রতিটা 2টো ক্লাস আমাদের
মানে দুটো ক্লাস, তারপর তোমার রিসার্চ, তোমার একটু এন্টারটেনমেন্ট, আর সব কিছু মিলিয়ে যদি দেখতে যাও 1.5 GB নেটে তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তবুও আমি বলবো এখন দেখবে 1.5 GB প্যাক নেই, 2 GBরই প্যাক হয়ে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো 2 GBর একটা প্যাক ভরিয়ে নেবে। কেন? কারণ অনেক কিছু ইউটিউবেও ভিডিও দেওয়া হবে, ইউটিউবে ক্লাস নেওয়া হবে, আরও অনেক তোমার ধীরে ধীরে আমরা আরও ইমপ্রুভ করছি যাতে তোমাদেরকে আরও বেশি ক্লাস প্রোভাইড করতে পারি। তো সেই জন্য বলছি নিজে সিকিওর থাকবে, একটু বেশি নেট থাকবে, তখন তুমি 2 GB করে ভরিয়ে নাও, এনাফ, ঠিক আছে। 2 GB করে নেট ভরিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, বাকি তোমাদেরকে কম নেটে কিভাবে করবে সেটাও আমি বলে দিয়েছি। যারা লাইভ ক্লাস করতে চাইছো লাইভ ক্লাস করতে পারো, নয়তো রেকর্ডেড লেকচারও দেখতে পাবো। যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট রেকর্ডেড লেকচারই দেখে, পরবর্তী সময় নিজের টাইম মতন দেখে নেয়। তবে আমি বলবো লাইভ ক্লাস করার একটা আলাদা মাহাত্ম্য আছে। তুমি নিজের সঙ্গে স্যারের সঙ্গে একটা ইন্টারাকশন করতে পারবে, কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, সেটা হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাসে হয় না অতটা ইন্টারাকশন। ওকে, তো সবসময় লাইভ ক্লাস জয়েন করার চেষ্টা করবে। যদি দেখো যে বাই চান্স কোনো কিছু হয় তখন রেকর্ডেড ক্লাস করবে। আরেকটা জিনিস কি, যখন রেকর্ডের ক্লাস করবে দেখবে ওখানে ভিডিও স্পিডের একটা অপশন থাকবে, 1.5x করে নিও, তাহলে কী হবে অনেক তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যাবে। একটা 2 ঘন্টার ভিডিও 1.5 ঘন্টাতেই শেষ হয়ে যাবে, তুমি অনেকটা টাইম বাঁচিয়ে নিতে পারবে, ঠিক আছে। এই ছিল আজকের পুরো ওরিয়েন্টেশন সেশনের আপডেট। এরপরেও যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।